এই যে শাড়িটা তোমরা দেখছো, আমি প্রথমে তোমাকেই বলছি যেহেতু তুমি ক্যামেরা করছো, এই শাড়িটার কত বয়স বলো তো? 10 বছর। 10? এই শাড়িটার বয়স 34 বছর, 34 ইয়ার্স রানিং। আর এই শাড়িটা তো এই যে দেখো, আজকে সন্ধ্যাবেলায় কত রকমের বাজার করলাম দেখো। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো দিনটা শুরু করা যাক। আর দিনের প্রথমেই যেটা আমি বলতে চাই তোমাদেরকে ব্লগের শুরুতে, থ্যাংক ইউ তো আমি তোমাদের কোনোদিনই বলি না, কারণ তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, আমার ঘরের লোক। তো আমি সত্যি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা এত মানুষ যে আমার ব্লগটাকে দেখছো। মানে হর্ন দেওয়ার টাইমটা পেল না। বিশেষ করে আমার যে উল্টো রথের যে ব্লগটা, মানে আমার জগন্নাথ দেবকে সাজানোটা যে তোমাদের এত ভালো লেগেছে। আমার যারা মানে খুব কাছে, যারা আমার ফোন নাম্বার জানো, অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছো যে সাজটা কোথা থেকে কিনেছো বা কিনেছিস আর কি, ফ্যামিলি মেম্বাররাও। তো আমি সবার জন্যই বলে দিচ্ছি যে ওই যে ব্লগটা আমি তার আগের ব্লগের সব ডিটেলস দেখিয়েছি, তোমরা প্লিজ একটু প্রত্যেক দিনের ব্লগগুলো দেখো, তাহলে তোমরা রিলেট করতে পারবে। মানে ফট করে একটা ব্লগ দেখে বুঝতে পারবে না। আর আমার কথাটা খুব ইকো হচ্ছে। ওটা আমি কিনেছি গড়ানহাটার গয়না গলি থেকে। তো ওখানে তোমরা যেও, উইকেন্ডটা একটু অ্যাভয়েড করো, উইকডেজে যেও। মোটামুটি 9টা 9:30 অবধি তোমরা প্রায় সবকটা দোকান খোলা পাবে, আর তারপরে গেলে দোকান বন্ধ হয়ে যায়। তো ভিজিট করো, ভালো ভালো ঠাকুরের সাজানোর, নিজেদেরও সিটি গোল্ডের প্রচুর জিনিসপত্র আমি দেখিয়েছিলাম, এটা পাবে। তো চলো এখন দিনটা শুরু করি। আজকে হচ্ছে গিয়ে সানডে, অ্যান্ড সানডে ইজ আ ফান ডে ফর আস ডিউ টু দ্য হেভি ফুডস। মানে যেটা তো মা তৈরি করে, বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক আজকে কি কি হচ্ছে, চলো। তো সকালবেলা আজকে আমাদের হচ্ছে লুচি, আর তার সাথে হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপি আলু। তো সকালবেলাতেই আমি চলে এসেছি রান্নাঘরে, সেই জন্য আজকে ইলিশ মাছটা ঘ্যামা লাগছে বেশ। ইলিশ মাছের ডিম হলে কিন্তু টেস্ট থাকে না, সেই জন্য হালকা ডিম আছে, হালকা ডিম হালকা তেল, দারুণ লাগছে দেখতে, জমে যাবে দুপুরে পুরো। রূপলি শস্য অলরেডি গোল্ডেন হয়ে গেছে রাধার জন্য। তো ফাইনালি আমার ব্রেকফাস্ট চলে এসছে, দেখো লুচি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এবার চটপট খেয়ে নিই, দেখি আজকের দিনটা কি কি করা যায়। আচ্ছা, একটা কথা বলার জন্য বারান্দাতে আসলাম অনেকক্ষণ পর, যেটা তোমাদেরকে বলার। অনেকেই আমার ব্লগে আমাদের ফুল গাছ, ফল গাছ, এত ফল ফুল সবজি এগুলো দেখে আমাকে জানতে চেয়েছো। দু একজন তো এমনও হয়েছে যে আমাদের বাড়ির যিনি মালি আর কি, শ্যামল কাকু, উনি অন্য বাড়িতেও জব করেন, তো ওনাকেও নাকি বলা হয়েছে যে উনি বোধহয় আমাদের এখানে স্পেশাল এফোর্ট দেন। তো সেরকমটা না, উনি সব জায়গাতে নিশ্চয়ই, সেটা ওনার ব্যাপার, সব জায়গাতে সমান টাইম দেন। অ্যাকচুয়ালি গাছ মাছ পাখি প্রত্যেকটা তুমি যে জিনিসে করো না কেন, তার পেছনে নিজস্ব একটা ডেডিকেশন, নিজস্ব একটা সময় সেটাকে বার করে নিতে হয়। পড়াশোনা তো একটা মোস্ট এফেক্টিভ জিনিস। তো আমি একটু বলে দিই, আমি গাছের ডিপার্টমেন্টটা সম্পর্কে ভালো কিছু জানি না, তবু আমি যেটা বাবাকে দেখেছি, বাবা কিন্তু যতই বাজার চলতি অর্গানিক সার হোক না কেন, সেটা কিন্তু খুব যে একটা ইউজ করতে আমি দেখিনি। আমাদের বাড়িতে একটা আলাদা স্টোরেজই আছে যেখানে তরকারির খোসা, ফলের খোসা এগুলো ফেলা হয়। তাছাড়া আমি দেখেছি যে কলার খোসা, টোটালি কলার খোসার একটা আলাদা ভাবার স্টোরেজ আছে, যেটা সপ্তাহে একদিন মা মিক্সিতে গুঁড়ো করে, মানে চা পাতার মতো, সেটা দেয়। এছাড়া যেটা গাছেদের যেটা হেলথ ড্রিঙ্ক, সেটা হচ্ছে আমাদের যে অ্যাকুয়ারিয়াম আছে, তো সপ্তাহে 2 দিন কি 1 দিন অ্যাকুয়ারিয়াম পরিষ্কার হয়। তো ওই যে জলটা, অ্যাকুয়ারিয়ামের যে জলটা, ওটা বিশ্বাস করো যদি কারোর বাড়িতে অ্যাকুয়ারিয়াম থাকে তো গাছের জন্য ওটা মাস্ট হেলথ ড্রিঙ্ক। মানে এই টিপস গুলো আমি দিচ্ছি। ওই জলটা না একদম ফেলবে না, রাদার ওই জলটাই গাছের গোড়ায় দেবে, সকালে হোক বিকেলে হোক, গাছের খুব ভালো ফল ফুল আসে। তো এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা বলে দিলাম। ওই জিনিসগুলো কি রে?
জিনিসগুলো দেখাবো। আমি এই যে সেটআপটা দেখছো, হ্যাঁ দেখাচ্ছি, এই যে সেটআপটা দেখছো এটা আমি এতক্ষণ ধরে ওই সংসারের টুকটাক হিসাব লিখি সেইটা লিখছিলাম, ঠিক আছে। এবার মাকে আমি ডেকে বলছি, মা খুব ক্লান্ত হয়ে গেলাম, অনেক কিছু বাজার করে এনেছি। এবার মা না অবাক হয়ে যাচ্ছে, ভাবছে আমি তো ঘরেই ছিলাম, বাজারটা ভাবছে তাহলে ও নিয়ে এসছে। এবার মা বলছে কি ও স্বরূপ বেরিয়েছিল, তাহলে আমি না আমরা কেউ বেরোয়নি, তো মা ভেবেছে বোধহয় অনলাইনে এনেছি। তো দেখো তোমাদেরকে সত্যি অনেক বাজার করেছি। তুমি সবগুলো দেখো নি, তুমি একটা দেখেই বলছো। না না, এই প্যাকেট গুলো খুলিয়েছে, দেখো কত বাজার করে এনেছে। তো প্রথমে দেখো, দেখতে খুব সুন্দর, এই ছোট্ট দেখো ছোট্ট জিনিস। এই দেখো সিঙ্গাড়া, চাটনি, সস, যদি তোমাদের ভালো লাগে খেতে পারো। তারপরে এই দেখো এটা হচ্ছে ক্যাডবেরি, এটা হচ্ছে নিউট্রেলা, ওই তোমার এটা এক ধরনের মাখন হয়, চকো কি একটা বলে জানো, যাই হোক। আর এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট ফিস্ট আইসক্রিম। তো দেখছো কত বাজার করেছি। তারপরে দেখো এখনো তো হোলির সন্ধে, এই দেখো বাবার জন্য একটু কফি নিয়ে এসছি, কফি মগ। তারপরে এখানে দুটো বিস্কিট আছে, কুকিজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কফি। আচ্ছা, আর নিজের জন্য কি কিনেছি দেখো, আমি তো খুব ফাস্ট ফুড লাভার। দেখো একবারে না এতগুলো লেস কিনে নিয়ে আসলাম, এই দেখো একটু সন্ধ্যেবেলা খাওয়ার জন্য টিফিন। তো কি সুন্দর দেখো লেস গুলো। আর তার সাথে ভাবলাম রাত্রে আজকে ডিনার করব, তো সেই জন্য একটু কেএফসি থেকেই আনাই। তো কেএফসি থেকে এরকম একটু চিকেন আনিয়েছি। তো এই হচ্ছে বাজার। কেমন লাগলো বাজারগুলো? খুব সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে না মিনিয়েচার অফ ফ্রিজ ম্যাগনেট, মানে বিভিন্ন রিয়েলিস্টিক জিনিসটা দেখে তো বুঝতেই পারছো মিনিয়েচার। এত সুন্দর এগুলো আমি পেয়েছি। বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে দেখো, মানে সবটাই এক্সে বার্গারে। এই দেখো লেস গুলো আমার সব থেকে ভালো লেগেছে, এত কিউট এত কিউট। যে কোনো জিনিসের দেখবে যে মিনিয়েচারটা না ভীষণ ভালো লাগে দেখতে, মানে ছোট্টর মধ্যে একটা পুরো কমপ্লিট প্যাকেজ। তো এইগুলো আমি নিয়েছি, এত ভালো লেগেছে। তো এই যে দেখো আজকে সন্ধ্যাবেলায় কত রকমের বাজার করলাম দেখো। কিছু শাড়ি নিয়ে, অ্যাকচুয়ালি কারণটা একটু এগিয়ে এসো। অ্যাকচুয়ালি কারণটা কি বলতো, তার কারণ হচ্ছে দেখো আমি যে কোনো জিনিস সম্পর্কে না একটু আগে ভাবতে ভালোবাসি। কতটা কি করে উঠতে পারি সেটা ঠিক নেই, কিন্তু হ্যাঁ ওই দিন এই অকেশনটা আছে, এভাবে সাজবো, এভাবে সবকিছু করবো, সেটা আমি করতে খুব ভালোবাসি। তো প্রত্যেক বছর মানে যে কোনো অকেশনে, বিশেষ করে জন্মাষ্টমী তো এই নিয়ে 2 বছর হচ্ছে, তার আগে যে কোনো অকেশনে না আমার একটু নতুন হালকা একটু তাঁতের শাড়ি পরতে ভালো লাগে, ঘরোয়া অকেশনে। তো জন্মাষ্টমীতে কত বছর থেকে আমি ঠিক করেছিলাম যে নতুন করে একটা শাড়ি পরবো। এবার দেখো আমাদের বাড়িতে না এরকম অনেকই পুজো আচ্ছা হয়, তো নতুন শাড়ি আর প্রত্যেকটা অকেশনে কেনা একটু মানে বাড়াবাড়ি হয়ে যায় সত্যি কথা বলতে। বছরে 1-8টা প্রোগ্রাম থাকলে ঠিক আছে। তো আমি ভেবেছি যে মার স্টকে প্রচুর এমন শাড়ি আছে যেগুলো মা এখন আর পরেই না। তো সেই রকম কিছু শাড়ি, মানে যে শাড়িগুলোর বয়স আমার থেকে বেশি, সেরকম কিছু মায়ের কালেকশনে বা 10 বছর 12 বছর 8 বছর এরকমও কিছু শাড়ি, একটু নীল ঘেঁষা সেরকম আমি কিছু শাড়ি নিয়ে আসবো। তো মাকে বলেছিলাম, মা আমাদের পুরোনো বাড়িতে গেছিল, কালকেও গেছিল আজকেও গেছিল, তো মাকে বলেছিলাম মা কয়েকটা শাড়ি নিয়ে এসছে, আরো নিয়ে আসবে। তো সেরকম কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখাবো। মানে মেনলি আমার কারণে 2টো শাড়ি আনা হয়েছে, আর মা নিয়ে এসছে একটা, তো ভাবলাম সবকটাই দেখিয়ে দিই। তো প্রথমে দেখো এই শাড়িটা, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এটা কিন্তু আমার জন্মের আগে না, আমি বললামই যে এটা কিছু বছর আগে কেনা, মানে আমার বিয়ের আগে মায়ের শাড়ি আর কি। আমার মা যে কোনো শাড়ি না খুব যত্ন করে থাকে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো এই হচ্ছে শাড়িটার ভেতরটা। এটা একটা পিওর হ্যান্ডলুম শাড়ি, যেটা সফট হ্যান্ডলুম। আর এটা আঁচলটা হচ্ছে এই যে এইদিকে হচ্ছে আঁচলটা,
এই সময় আমার মনে আছে আর একটা জিনিস দেখাই, তারপরে বলছি কথাটা। আলাদা করে দেখো একটা পাড় বসানো আছে, তো পুরো শাড়িটা এত সুন্দর। এই শাড়িগুলো ম্যানেজ করা তো খুব খুব ইজি। দেখো ভেতরে কাগজ দেওয়া রয়েছে, ঠিক আছে, আমি এটা ভাঁজ করতে পারবো। খুললাম যখন, খুলেই দেখাই, এটা তো আর নতুন শাড়ি না। এই দেখো শাড়িটা আসছে হচ্ছে এরকম ভাবে আসছে, খুব ভালো লাগে আমার এই শাড়িটা। বিশেষ করে এই শাড়িটা না, একটা থ্রেড হচ্ছে ব্ল্যাক, একটা থ্রেড হচ্ছে সি গ্রিন। ওভারঅল শাড়িটাকে একটু, আর এই দেখো আঁচলটা তো নীল আছে, মানে ডার্ক ব্লু আছে এই যে আঁচলটায়, নেভি ব্লু যেটা, তো অলমোস্ট এটাকে নীলের পর্যায়ে ফেলা যায়। নীল শাড়ি যদি বলো না, আমার প্রচুর নীল শাড়ি আছে, কিন্তু আমার এবারটাই ইচ্ছা হয়েছে যে মা যে শাড়িগুলো এখন আর সেরকম ভাবে পরে না, সেরকম নীল শাড়ি পরতে। আর এই সময়টা না, মানে আমার বিয়ের এটা বেশ অনেকদিন আগে, এই সময়টা মানে এই বছরগুলোতে না হ্যান্ডলুম শাড়িটা তখন আর কি সবে সবে উঠেছে, যার জন্য প্রচুর এরকম সফট হ্যান্ডলুম আছে, তো শুধু শুধু নতুন শাড়ি কেনার কোনো প্রয়োজন পড়ে না। তো এটা দেখো, একটু দেখাও কাছ থেকে। এটা আই থিঙ্ক জন্মাষ্টমীর দিন সকালের দিকে পরার জন্য খুব আইডিয়াল হবে, তুমি বলো এটা পরবো নাকি আরো দেখবো? আরো আছে, নীল শাড়ি আছে। তো এইটা একটা, আর পরে দেখাচ্ছি, দাঁড়াও। আমি মাকে বলেছি নীল শাড়ি আনবে, মা যে কি দেখেছে তাড়াহুড়োর চোটে এটা নিয়ে এসছে, তো মা বললো ঠিক আছে জন্মাষ্টমীর দিন তো আমিও একটা পরবো। তো এটা আমার মার একটা খুব ফেভারিট একটা শাড়ি। দাঁড়াও, আমি যদি পাই না এই শাড়িটার ছবি, এটা আমার ঠিক বিয়ের আগের বছর পুজোর সময়কার শাড়ি। দেখো অল ওভার শাড়িটা, আমি বলছি না তখনই হ্যান্ডলুম গুলো না এরকম জানো তো, মানে পুরো এরকম আলাদা পাড় বসানো এরকম একটা টাইপের উঠেছিল। আর ভেতরটা এটাকে কি বলবে, বনলতা মসলিনের যেরকম টাইপটা সেই রকম, ভেতরটা মানে বনলতার মতো কাজ করা। তো দেখো কি সুন্দর, মানে পুরো টিয়া সবুজ। সেই যে আমি ভালো করে দেখাচ্ছি, এই শাড়িটা আমারও খুব পছন্দ লেগেছে। এমন অনেক শাড়ি আছে ওই বাড়িতে না, পুরো আলমারি জোড়া, ভুলেই গেছি আমরা সেই শাড়ির কথা। এই যে দেখো কি সুন্দর না? না সত্যি বলো এই আইডিয়াটা ঠিক হয়েছে না? নতুনটা কেনার থেকে নতুনটা কিনবই পুজোর আগে, তার থেকে যে শাড়িগুলো পরা হয় না সেগুলো খালি ব্লাউজ একটু দেখতে হবে। তার জন্য একদিন দেখি গড়িয়াহাট যাবো কিনা। এবার ভেতরটা দেখাচ্ছি, দেখো সেই সময় এত এই শাড়িগুলো উঠেছিল যে এই শাড়িগুলো ছাড়া কিছু ভাবাই যায় না। দেখো আমি আর পুরোটা খুলছি না, এই দুপাট্টা বলছি, পাল্লুটা হচ্ছে ব্ল্যাক কালারের, এখানেও দেখো ব্ল্যাক রয়েছে, আর অল ওভার শাড়িটা হচ্ছে তোমার এরকম টিয়া কালারের, ভীষণ ভালো। দেখো একটা জিনিস কি, আমি এই শাড়িগুলোর দাম কিছু বলতে পারবো না, তার কারণ বুঝতেই পারছো এটা আমার বিয়ের আগে, মানে এই শাড়িটারই প্রায় বয়স 10-11 বছর, এটাও নিয়ার অ্যাবাউট দ্য সেম, ওই একই বছরের মনে হয়, কারণ টাইপটা দেখে মনে হচ্ছে। দেখো একটু আগে আসো, এই দেখো পুরো আলাদা করে এরকম পাড় বসানো, আর এখানে দেখো একটা ছোট ছোট, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে, দেখো এই সেম কালার দিয়ে ছোট একটা টেম্পল পাড়, মানে খুব সুন্দর এই শাড়িগুলো। আমি চেষ্টা করবো মার যদি ওই ফটোটা পাই সেই 10-12 বছর আগের, এটা পরে পুজোর সময় কোন একটা দিন, সপ্তমী বা নবমীর দিন সকালবেলা সাউথ কলকাতা ঠাকুর দেখতে গেছিলাম, তো থাকবে এটা, খুব সুন্দর, মাকে পরলেও ভালো লাগে এটা। তো এটা মা নিয়ে এসছে, বললো যে জন্মাষ্টমীর দিন যদি পরে। এটা রানিং ব্লাউজ পিসও ছিল, সেটা তো বানানো আছে। তো এই শাড়িগুলোর দাম আর মনে নেই, ওই একটু এগিয়ে আসো, একটা জিনিস দেখাই। এই যে শাড়িটা তোমরা দেখছো, আমি প্রথমে তোমাকেই বলছি যেহেতু তুমি ক্যামেরা করছো, এই শাড়িটার কত বয়স বলো তো? 10 বছর। 10? এই শাড়িটার বয়স 34 বছর, 34 ইয়ার্স রানিং। আর এই শাড়িটা আমার বাবার তরফ থেকে আমার মাকে সারপ্রাইজ দেয়া, মায়ের একটা অ্যানিভার্সারিতে। বাবা সেই সময় আমাদের ফ্যামিলি বিজনেসের কাজে মানে চেন্নাই গেছিল, মাদ্রাসে গেছিল, সেখানকার সব থেকে বেস্ট দোকানটা এই মুহূর্তে আমার মনে নেই, সেই দোকান থেকে এই শাড়িটা কিনেছিল। এটা কেনা হচ্ছে 1992-তে, তখন এই শাড়িটার দাম 5000 টাকা নিয়েছিল। তাহলে বুঝে রাখো, মাকে আজকেই বলছিলাম মা এই শাড়িটার দাম কত হতে পারে এখন। তো মা মোটামুটি একটা এস্টিমেট করে দেখলো, এই যা সিল্কের কোয়ালিটি
এই শাড়িটার এখন 25 থেকে 30,000 টাকা দাম আছে। তোমাদের একবার দেখাই, দেখো মানে এই শাড়িগুলো একদিন আমি তোমাদেরকে দেখাবো। মায়ের আলমারিতে যে শাড়িগুলোর বয়স আমার কাছাকাছি বা আমার থেকে বেশি, তো আমি দেখাবো। আমার খুলতেও ভয় লাগছে, কিন্তু শাড়ি একদম মানে অ্যাজ ইট ইজ কোয়ালিটির আছে। দেখো আমি তোমাদেরকে দেখাবো বলে পুরো শাড়িটা খুলছি। শাড়িটা শুধু দেখো, মানে উপরটা না বর্ডারলেস আর নিচটায় দেখো টেম্পল বর্ডার। ফার্স্ট আমি বলি কালারটা, এটা কিন্তু অনেকবার মা অনেক অকেশনে পরেছে, ড্রাই ওয়াশ করেছে। তুমি জানো এটা না ডালিয়াদি বউ ভাতের দিন মার পরা, মানে আমি ছবিতে দেখেছি। মানে 1995 আমার পিস্তত দিদির বিয়ে হয়েছে, সেই দিদির বউ ভাতে মা পরেছে, মানে বুঝতে পারছো। কালার কিন্তু অ্যাজ ইট ইজ আছে। দেখো আমি গায়ে দিচ্ছি, কেমন লাগছে? দুর্দান্ত, অ্যাজ ইট ইজ কালার, অ্যাজ ইট ইজ শাইন। একটা মানে 34 বছরের শাড়ি চিন্তা করো। এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ম্যানুফ্যাকচার তো ঠিক আছে, মানে অরিজিনাল জিনিস, সেই আমলের জিনিসপত্র একটা অন্যরকম হতো, কিন্তু এই যে শাড়িটাকে এভাবে যত্ন করে রাখা, টোটাল ক্রেডিট গোস টু মা। আমার মায়ের আলমারিতে এমন শাড়ি আছে, দেখো মায়ের বেনারসি শাড়ি তো অবভিয়াসলি সেটা তো হবেই, এছাড়া এমন অনেক শাড়ি আছে যে শাড়িগুলো আমার জন্মের আগে, বাট ঠিক এরকমই অ্যাজ ইট ইজ এইভাবে রাখা। মানে মা যে কি যত্ন করে রাখতে পারে এটা তার নিদর্শন। তো এইটা দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে, আমি আর খুলবো না শাড়িটা, তাহলে লটকাবে মানে পুরো। এইটা হচ্ছে দেখো এরকম একটু পমপম দেওয়া। এই নেভি ব্লুটা হচ্ছে এটা পুরো আঁচল, পুরো শাড়িটাই হচ্ছে এই কন্ট্রাস্টে। আর এর জারির কাজটা দেখো জাস্ট একবার। তুমি একটু জারিটা দেখাও, এটা একটু সোজা করে দাও, এটা একটু টেনে দাও। জারিটা দেখো এখানে যে টেম্পল পারে, এই যে জারিটা দেখো একবার তোমরা, এত সুন্দর, এখনো কি শাইন আর টেম্পল ওয়ার্ক করা রয়েছে। আর একটা দিকে এটা দেখো, এই দিকটা পুরো বর্ডারলেস, একটা দিকে মানে এত সুন্দর না, আমার এত ভালো লাগে। আর ভেতরে দেখো, তোমরা কি বুঝতে পারছো কিনা আমি জানি না, এই দেখো ডার্ক নেভি ব্লু কালারের, এগুলো কিন্তু পুরো সুতোর কাজ করা হয়েছে। এত বছরও এই সিল্কের কোয়ালিটিটা এত ভালো। তো এই বছর আমি ঠিক করেছি, তোমাদেরকে বলেই দিচ্ছি, এই শাড়িটাই আমি আরেকবার তোমাদের দেখাই গায়ে ফেলে। এই শাড়িটাই আমি জন্মাষ্টমীতে, মানে মেন যে দুপুর বেলায় যে আমি গোল্লাকে যে ভোগটা দিই, অন্নভোগ দিই, সেই সময় তো একটা শাড়ি পরতে হয়। তো এই জন্যই আমি বলেছি যে এবছর আমি কোনো নতুন শাড়ি কিনবো না জন্মাষ্টমীতে, মায়ের যে পুরনো যে শাড়ি সেগুলোই পরবো। তো এই শাড়িটা দেখালাম, এটা অবভিয়াসলি একটা কাঞ্জিভারম, কিন্তু খুব সোবার, খুব মানে কোনো জাল জংলা কাজ না, খুব সোবার একটা কাঞ্জিভারম। তো দেখো এই জিনিসগুলো তো এখনকার দিনে আর পাওয়া যাবে না, তো সেই জন্যই আমি বলবো যে তোমাদের যদি কারোর কাছে এরকম যদি কি বলবো মূল্যবান একটা অ্যাসেট থেকে থাকে, তো প্লিজ সেগুলোকে না ভালো করে রেখো। মানে এই সব জিনিস আর পাওয়া যাবে না এখনকার দিনে। তো যাই হোক, আমার শুধু ব্লাউজটা একটু দেখতে হবে, এরকম কালারের একটা ব্লাউজ দেখতে হবে, সেটা আমি দেখে নেব। আদারওয়াইজ এই তিনটে শাড়ি দেখালাম, তোমরা যদি মানে ইন্টারেস্টেড থাকো যদি শাড়ি দেখতে এরকম, তাহলে তোমাদের রেসপন্স এন্ড ভিউজ দেখে আমি বুঝতে পারবো, তাহলে কিন্তু আমি এরকম আরো অনেক শাড়ি দেখাবো যেটা বললাম। আর তাছাড়া আমার বিয়ের শাড়ি যদি তোমরা দেখতে চাও, আমার বিয়েতে দুবারি থেকে যেসব শাড়ি দেওয়া হয়েছিল আর কি, সেগুলো যদি দেখতে চাও, বিয়ের বেনারসি, বউ ভাতের বেনারসি, আদার্স শাড়ি, আমার আইবুড়ো ভাতের শাড়ি যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি একদিন একটা ব্লগে আলাদা করে সবটা দেখিয়ে দেবো। তো ডিপেন্ড করছে তোমাদের কেমন লাগছে সেই জন্য। তো আজকে এটাই দেখালাম, এই অবধি থাকছে ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। আজকের মতো টাটা, গুড নাইট।